আরাকানি মুসলিমদের জন্য আমাদের করণীয় কি? কেন আমরা জিহাদ করব না? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। আরাকানি মুসলিমদের জন্য প্রথম করণীয় হচ্ছে জায়গা দেয়া। হিজরত করছে, আমরা জায়গা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর যারা ওখানে আছে যদি হিজরত করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া ফরজ আমাদের জন্য, প্রত্যেকের জন্য জায়গা করে দেয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি করেছিলেন মনে করেন? হ্যাঁ, যে এখান থেকে হিজরত করে আসছে মদিনাবাসীর কাছে কি করে দিচ্ছে? যাক, আল্লাহ প্রশংসা করেছে, ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইয়াসুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা। যে এদের দিছি বলে মনে কষ্ট নাই, দিছি আলহামদুলিল্লাহ, আমার ভাইরা পাইছে। এটা হলো ঈমানদার কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা রাষ্ট্রপ্রধানকে বলবো, যারা আমাদের রাষ্ট্রপ্রধান তারা বলবো, তারা যেন এমন কাজ করে যাতে করে তারা, আমাদের এত ক্ষমতা নাই যে চীনের সাথে যুদ্ধ করবো। কারণ আরাকানের পিছনে কে আছে? আপনারা জানেন যে বার্মার পিছনে কে আছে? চীন আছে, কোনো সন্দেহ নেই। আপনি মনে করেন না যে এরা এমনি একা একা যুদ্ধ করতেছে, এরা বিশাল শক্তির পিছনে বসে আছে। কারণ তারা এই রাস্তা চায়, এই জায়গাটা পুরো দখল করতে চায়। তাদের জন্য তারা চায় পানির জায়গা, পানি থেকে যেন মালামাল উঠাইতে পারে এই জন্য। তো এই যে আমরা বলবো যে এই বিশ্ব দরবার নেগোসিয়েশন করবে প্রথম কাজ, যে কোনো মূল্যে যেন আমাদের ভাইদের সেখানে অবস্থান করা শুদ্ধ থাকতে পারে, কোনো সমস্যা না, এটা চেষ্টা করবে। যদি এইটা না পারে তারা যে কোনো বুদ্ধিমত্তার কাজ করবে। রাষ্ট্রপতি, জিহাদ কোনো ব্যক্তি পর্যায়ে জিনিস না, কথা বলছেন কিনা? সোর হাত কাটতে বলছে, আল্লাহ করে নাই বলছে না? কাটবে কে? কাটবে কে? আমি কাটে দিব? ক্ষমতা থাকলে করে ফেলবো কয়েকজনে মিলে, আমরা তো এখানে বিশাল কমিটি শুরু করে দিব? নেই। জিহাদের হুকুম হচ্ছে অবশ্যই রাষ্ট্রপ্রধান লাগে, যেখানে অন্যখানে যাইতে হয়। আর যেখানে নিজেরা যেখানে পড়ে গেছে বিপদে, তারা তখন প্রতিরোধ করবে ক্ষমতা থাকলে। যদি আমাদের উপরে কেউ আক্রমণ না করে, আমরা কারো আক্রমণ করতে পারি না, কথা বলেন। অন্য জায়গায় আক্রমণ করতে হলে রাষ্ট্রপ্রধান লাগেই, এটা শিখে নেবেন জিহাদের তরিকা। আর যদি আমাদের উপর আক্রমণ করে বসে, তখন আমরা তাদেরকে প্রতিরোধ করার জন্য যে কোনো জিনিস করতে পারি, এটা আলাদা কথা। তো আরাকানিদের উপরে জিহাদ হচ্ছে ক্ষমতা থাকলে তারা কি করে প্রতিরোধ করবে যে কোনো মূল্যে। আমাদের উপরে জিহাদ হবে আরাকানিদের রক্ষা করার জন্য কি করা? কোনো একজন রাষ্ট্রপ্রধানের অধীনে জিহাদটা করা। আমরা শুধু শুধু ব্যক্তি পর্যায়ে সেই জিহাদটা শরীয়তের মতন করে না। কারণ আমরা জানি যে জিহাদের জিনিসটা এরকম নয় যে বসে বসে আপনি একজনকে মেরে ফেলেন, এটা নয়। বরং জিহাদের জিনিস হচ্ছে এখন মিটারে মিটারে জিহাদ করে। মিটার, এখানে বসে বসে কোন কোন বিমানটা ভূপাতিত করলে এর অবস্থা শেষ হয়ে যাবে, ওইটা খেয়াল রাখতে হয়। ওই মানুষ একজন মারলে কিছু যায় আসে না, আপনি বুঝেন জিনিসটা। এখানে বর্তমান বেশিরভাগ যুদ্ধ হচ্ছে আকাশ যুদ্ধ। সেখানে আমরা বসে বসে যাই আমরা কয়টা মানুষ নিয়ে মারামারি করি, এই সিস্টেম, এটা হামাস, এগুলো পাগল, এগুলি বেহুদা কাজ করছে। এগুলো ইসলামের কোনো মানে আপনার এই যে আবেগ, এই আবেগটাই যদি ইসলাম চলে না, শুধু এই ভুলটা আমরা যেন না করি। আর যদি না পারি, আল্লাহর কাছে বলতে পারবো। আমাদের শাসকরা চেষ্টা করে, ওরা গুনাহগার হবে, আমরা কি হবে? কারণ আমাদের ক্ষমতার বাইরে সেটা, আমাদের ক্ষমতার বাইরে। কেউ যদি মনে করে তার ক্ষমতা আছে, মিথ্যা কথা বলছে, তার ক্ষমতা নাই। নিজে মাঝে মধ্যে পুলিশ আসলে লুকায়, এমন লুকায় যে এমনভাবে লুকায় যে যেন কেউ দেখতে না হয়। আর এখানে বলতে যুদ্ধ করবে, তারা যায় না। এগুলো বোকা পাইছে মানুষদেরকে, বোকা বানাচ্ছে যুবকদেরকে।